৭৩,০০০ টাকায় কি এত কিছু সম্ভব? এই ফোনটা কোনো কম দামি চাইনিজ ফোন না, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলারদের বস। কারণ মোবাইলটার ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছুতে বাজিমাত করেছে। আর এই মোবাইলটির নাম হচ্ছে হনর GT Pro। আর আজকে আপনি জানতে চাচ্ছেন কেন এই ফোনটা 2025 সালের সবচেয়ে আন্ডাররেটেড স্মার্টফোন। তো চলুন শুরু করি। হনর GT Pro দেখতে একদম প্রিমিয়াম একটা ফোন, সামনে পিছনে গ্লাসি ফিনিশ, হাতে নিলেই ফিল হবে 1 লাখ টাকার ফোনের মতন। ফোনটার সাইজ 6.78 ইঞ্চি, একদম ফ্ল্যাটও না আবার পুরো কার্ভও না। এর ওজন 212 গ্রাম, যার ফলে একটু ভারী মনে হতে পারে, কিন্তু এটার ওয়েট ব্যালেন্স অনেক ভালো। আর এটাতে রয়েছে IP68, IP69 রেটিং। পানিতে ফেলেও কিছু হবে না, ধুলোবালিতে তো কথাই নাই। এবার আসি এর ডিসপ্লেতে। 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এটার রিফ্রেশ রেট 144 হার্জ, আর যেটা থেকে আপনারা অনেক স্মুথনেস পাবেন। আর এটাতে রয়েছে 6000 নিটসের ব্রাইটনেস। রোদে দাঁড়িয়ে ইউটিউব চালালেও একদম ক্লিয়ার দেখা যাবে। HDR ভিভিড সাপোর্ট করে, যেটা দেখে মনে হবে অনেক কালারফুল ও ক্লিয়ার। হনর GT Pro এর সবচেয়ে বড় চমক হচ্ছে এর ক্যামেরা। এর পিছনে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে আছে 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, আর রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনের টেলিফটো লেন্স দিয়ে 3x অপটিক্যাল জুম করা যায়। আর OIS থাকায় ভিডিওর শট এতটাই স্টেবল মনে হবে গিম্বাল দিয়ে তোলা হচ্ছে। এই মোবাইলে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS এ। বরং এটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এটার ছবি কোয়ালিটি আপনারাই দেখতে পাচ্ছেন। ছবিতে ভালো পরিমাণ ডিটেল আছে এবং ছবিগুলো অনেক শার্প। এই বাজেটের ক্যামেরা হিসেবে আপনাকে অবাক করবে। হ্যাঁ, হয়তো Vivo X200 আলট্রার মতো সিনেমেটিক না, কিন্তু এই বাজেটে এটা বিশাল কিছু। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম চিপসেট, যা 3 ন্যানোমিটার প্রযুক্তিতে বানানো। এটা অন্যান্য মোবাইলের মতো নয়, এটাতে ওভারক্লক করার জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনি এটাতে ভরপুর গেমিং করতে পারবেন। যেহেতু এই ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম চিপসেট আছে, তাই এটা হিট জেনারেট করবে। এজন্য এটাতে 3D কুলিং সিস্টেম দিয়েছে, যাতে মোবাইলটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবং এটাতে রয়েছে LPDDR5X আলট্রা র্যাম, যা নর্মাল DDR5X র্যামের তুলনায় বেশি শক্তিশালী। বর্তমানে এই ফোনের দুটো স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 12/256 GB এবং আরেকটি হচ্ছে 16/512 GB ভেরিয়েন্ট। OS হিসেবে আছে Android 15, UI হিসেবে আছে Magic OS 9। দেখতে খুব স্মার্ট, ক্লিন আর ইউজার ফ্রেন্ডলি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাতে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। এতে কোনো মাইক্রো SD কার্ড স্লট নেই। এতে রয়েছে 7200 mAh এর ব্যাটারি, যা একবার চার্জ দিলে পুরো 2 দিন অনায়াসে পার করতে পারবেন। আর চার্জিং স্পিড 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মাত্র 50 থেকে 40 মিনিটে 0 থেকে ফুল চার্জ হবে। 5 ওয়াটের রিভার্স চার্জিংও আছে, যা দিয়ে অন্য ফোন বা গ্যাজেট চার্জ দিতে পারবেন সহজেই। এটাতে আরো পাবেন Wi-Fi 7, ব্লুটুথ 5.4, USB Type-C 2.0, এবং এটাতে রয়েছে ডুয়াল সিম স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড একদম লাউড ও ক্লিয়ার। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলো আল্ট্রাসনিক, মানে হচ্ছে দ্রুত ও অ্যাকিউরেট। তবে কিছু ছোটখাটো বিষয় আছে যেটা জানলে ভালো। এটা চাইনিজ ভেরিয়েন্টের মোবাইল, তাই প্রি ইনস্টলড কিছু চাইনিজ অ্যাপ থাকতে পারে। হয়তো হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু অ্যাপে নোটিফিকেশনের সমস্যা হতে পারে, তবে সেটা খুবই সামান্য এবং সমাধানযোগ্য। সব শেষে হচ্ছে এটার দাম, যেটা মাত্র ৭৩,০০০ টাকা। এই বাজেটে এরকম ডিসপ্লে, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি, মানে সব মিলিয়ে সত্যি বলতে গেলে এই ফোনটা একটা অলরাউন্ডার বিল্ড। যারা একটা শক্তিশালী, সুন্দর আর দীর্ঘস্থায়ী ফোন খুঁজছেন, তাদের জন্য হনর GT Pro নিঃসন্দেহে সেরা অপশন হতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান আপনি এই ফোন কিনবেন কিনা। আর এরকম নতুন নতুন ফোনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।